শুরু করছি আমাদের ডিজাইন শেখার ক্লাস। গ্রাফিক্স ডিজাইন শিখুন এবং যারা শিখতে চান তারা আমাদের সাথে থাকুন, দেখুন যে আমরা কিভাবে গ্রাফিক ডিজাইন শিখাই। সেটা আমরা এখন দেখাবো যে কিভাবে আপনারা কাজ করবেন। যারা নতুন তাদের জন্য এই চ্যানেলটি আপনারা দেখতে পারেন। এসবি ডিজাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাই। আমরা শুরু করলাম। এখন আমরা দেখতে পারবেন যে আমরা স্ক্রিনটা পুরো কম্পিউটারটা আমরা এখনও কোনো কাজ করি নাই, পুরো সাদা আছে। এই সাদার মধ্যে আমরা এখন একটি দেওয়াল ঘুড়ির ডিজাইন আমরা তৈরি করতে শুরু করব। তা দেখতে পারবেন যে আমরা একটা দেওয়াল ঘুড়ি এখন তৈরি করব। দেওয়াল ঘুড়িটা কীভাবে বানাই, তখন আমরা দেওয়াল ঘুড়ি বানানোর জন্য এখানে আমরা সাধারণত মাপ নেব 11 ইঞ্চি, 11 আর এমনি দেবো 11 দিয়ে আপনার এখানে গোলের টোটাল আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, যেটা ঘরের যে মাপ সেই মাপটা আমরা এখন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা দেওয়াল ঘড়ি কীভাবে তৈরি করব দেখতে পাচ্ছেন। তাহলে দেওয়াল ঘড়িটা সাধারণত 10-11 হয়, এর মধ্যেই আমরা সাধারণত করে থাকি। তো আমরা দেওয়াল ঘড়িটা আমরা এখানে একটা রং করে নিব। প্রথমে একটা রং করে নিলাম। রংটা করে নেওয়ার পর এখানে আমার একটা কাজ আছে আপনার, সেই কাজটা হলো যেটা কি 11 ইঞ্চি আছে। এখন আপনি এটাকে কপি করবেন CTRL+C দিয়া, CF দিয়ে কপি করার পর এটাকে মাঝখানে আর একটা ঘর আপনি নিয়ে নেবেন। এই ছোট্ট করে একটা মাঝখানে একটা ঘর নিয়ে নিলে সেই ঘরটাকে আপনি আলাদা একটা কালার করে রাখতে পারেন, আলাদা কালার করে। আর এর পরে আবার আরেকটা ঘর লাগবে, সেটা হলো CTRL+C CTRL+B নিচে দিয়ে আর সেই ঘরটাকে আপনি নিচে রাখবেন। সেই ঘরটার জন্য আপনি আরেকটা কালার করে রাখতে পারবেন। এইটার জন্য সেই কালারটা আমরা এখন দেখা দিচ্ছি, সেই কালারটা আপনারা করে রাখলেন। তাহলে দেখলেন যে 3টা ঘর আমরা 3টা বৃত্ত আমরা করে রাখছি এবং সেই 3টা বৃত্তের মধ্যেই আমরা এই কাজটা করব। তাহলে এখন দেখেন যে আমরা এখানে যে মাঝখানে যেই বড় ভিতরে যে ঘরটা আছে এই ঘরটাকে আমরা একটু শুরু করব। আচ্ছা, করার পর এটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নিব। তো প্লেটের মধ্যে নিয়ে প্রথম আমাদের কী করতে হবে, প্রথম আমাদের যেতে হবে গ্যাডিনে যেতে হবে। আমরা গ্যাডিনে চলে গেলাম। দেখতে পারলেন যে আমরা এখন গ্যাডিন করে দেব। গ্যাডিনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এখন একটা রং দেব, রং কালার করব। সেই কালারটা হলো আপনার RGB কালারটা আমরা এখানে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কালারটা দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপরে এখানে আমরা ব্ল্যাকটা ফেলে দিলাম। ব্ল্যাকটা ফেলে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা রং নেব। সেই রংটা হলো আমরা এখানে এই রংটা আমরা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দুই সাইডে আমরা হলুদ কালার রেখেছি এবং মাঝখানে দুই সাইডে আমরা যে কালারটা দিয়েছি। এখানে এই কালারটা সাধারণত আমাদের এখানে হবে একটু ডিপের মধ্যে হবে। আমরা ডিপটা করে দিব, ডিপটা করে নিচ্ছি। আমরা দেখতে পারলেন যে আমরা পুরোপুরি আমরা একটা ডিপ করে নিলাম। তাহলে এখন এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখন ডিপ করে নেব। এখানেও আমরা সেই কালারটা দিয়ে নিব। সুন্দর একটা কালার আমরা করতে পারি, করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের কালারটা বেশ মোটামুটি ভালো হয়ে গেছে। আমরা এটা করে নিলাম, দেখতে পারলেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা এখন এই গ্যাডিনটি আমরা এখন দিয়ে দিব। এই গ্যাডিনটা আমরা এখান থেকে ড্রপের মাধ্যমে আমরা কালারটা করে নিলাম। একই মাপের কালারটা হয়ে গেল। তো এখন এখান থেকে হলে আপনি এখানে এসে আপনি করবেন, এখানে গ্যাডিনটা কালারটা আপনি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলেই আপনার কালার এখানে হয়ে গেল। আপনি তখন এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা আপনার এখানে কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারেন। এই কালারটা চেঞ্জ করে দেবেন যাতে আপনার সুন্দর একটা কালার এখানে হয়। আর যদি বলেন যে এখানে আমি এই কালারটা দিতে চাই না, এখানে আমি কালার হয়তো CMYকে দিতে চাই, আপনি CMYকে দিয়ে এখন আপনি বসায় নেবেন। বসানোর পরে এখানে দেখা গেল যে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি এখানে গ্যাডিনের মধ্যে এখানে যে কালারটা আছে সেই কালারটা আপনি এখানে CMYকে দিয়ে আপনি এখানে বসাই দিতে পারেন। এখানে বসাই দেন। দেখতে পারলেন যে আমরা এখানে এটা বসাই দিচ্ছি।
বসাই দিলাম। দেখতে পেলেন এখানে মোটামুটিভাবে আমাদের কালারটা সুন্দর, এত সুন্দরটা হয় নাই। আমরা কালারটা এনে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর এখানে যে কালারটা রয়েছে এই কালারটা সাদা কালারটার জন্য বড় একটা সমস্যা। যে এই সমস্যাটা কালারটা আমরা কি করতে পারি। কালারটা এখানে সাধারণত কালারটা এরকম হয় না। এখানে কালারটা আমরা কী কালার দিতে পারি। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়ে গেছে। আমরা এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে কী কালার আমরা করতে পারি সেটাই আমরা দেখব। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন যেই কাজটা আছে সেই কাজটা আমরা এখানে করব। দেখতে পাচ্ছেন যে আমরা আবার শুরু করেছি। এখান আমরা যে ঘড়িটা যে তৈরি করব, কত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা সেকেন্ডের কাটা দেব, সেটা এখন আমরা দেখাবো। দেখতে থাকুন যে আমরা কিভাবে সেকেন্ডের কাটা বসাই সেটা আমি দেখাই। এখন আপনারা দেখতে থাকুন। তা এটাকে প্রথমে কন্ট্রোল সি এফ দিয়ে একটা কপি করে নিয়ে এটাকে নিচের দিকে নামাই দেন। নিচের দিকে নামতাছে, দেখেন এই যে নিচের দিকে নামতাছে, এই যে নিচের দিকে নামাই দেবেন। নামাই দিয়ে ওটা সিলেক্ট করে নেন যে কতটুকু পরিমাণে নেমে গেছে সেটা আপনি দেখে নেন। হ্যাঁ, দেখতে পারলেন যে ঠিক আছে। এখন এটাকে ধরেন আর এটাকে ধরার পরে আপনি এখানে 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন। এখন দেখেন যে আমরা 66 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল দিয়ে দেব, দিয়ে আমরা কপি দিয়ে দেব। তা কপি হয়ে গেলে এখন আপনি কপিটাকে কন্ট্রোল ডি চাপুন। দেখবেন যে আপনি 60 সেকেন্ড হয়ে গেল। 60 সেকেন্ডটা আপনি দিতে পারছেন, আপনারও হয়ে গেল। আচ্ছা, এবার যে কাজটা করব, আমরা এবার ঘন্টার কাটার জন্য আরেকটা মাপ বাই করব। সেই মাপটা হলো এখানে ধরে নেবেন। ধরে নেওয়ার পরে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে সেই কপিটাকে আপনি লালে করেন বা ভুলিতে করেন, যেটাই করেন, কিন্তু একটু মোটা করতে হবে। আর একটু মোটা করে চিহ্নটা একটু বাড়াই দিতে হবে। এই চিহ্নটা আমরা বাড়াই দিলাম। এখন এটাকে আপনি বাড়াই দিচ্ছেন। এটা আমরা ঘন্টার কাটাটা করব। এখন আমরা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেব। 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কপি করে দেব। কপি হয়ে গেলে এখন কন্ট্রোল ডি চাপুন। দেখবেন অটোমেটিকভাবে আপনার ঘন্টার কাটা আপনার অটোমেটিকভাবে হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো, আপনি যে এইখানে যে ঘরটা আছে, যে এটার ভিতরে যে ঘরটা ছিল সেই ঘরটাকে আপনি ফেলে দেন। এই ঘরটা আপনার দরকার নাই। মাঝখানে একটা ঘর ছিল, এটা আপনার আর দরকার নাই। এটা আপনি ফেলে দেন। ফেলে দিলেন, আমরা ঘন্টার কাটা পেয়ে গেলাম এবং সেকেন্ডের কাটাও পেয়ে গেলাম। এখন আমাদের কাজ শেষ। যে ঘড়ি বানাতে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিলে ঘড়িটা হয়, সহজে ঘড়ি তৈরি করা যায়, সেটি আমি দেখাই দিলাম। দেখতে পারলেন যে কীভাবে আপনারা ঘড়ি তৈরি করবেন, সেই ঘড়িটা আমরা দেখাই দিলাম। এবারে ঘড়িটার আমরা নাম্বারটা বসাই দিব। দেখলেন যে আমরা এখানে 1 2 12টা আমরা ঠিক 12 কাটাটা বসাই দেবো এখানে আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। কোন ফন্টে দিতে চান সেই ফন্টে আপনি চেঞ্জ করতে পারেন। সেই ফন্টটা আমরা এখন চেঞ্জ করে নিব। আমরা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পারেন যে আমরা এই ফন্টটাই দিব। এই ফন্টটা ভালো, এই ফন্টটা আমরা দিয়ে দিই। এই ফন্টটা আমরা একটু ছোট করে নিলাম। এই ফন্টটা আমরা দিব। প্রথমে এখানে বসাই দেবেন। বসানোর পরে প্রত্যেকটা ঘরের পাশে আপনি এখানে কপি করে নাম্বারটা বসাই দেন। বসানোর পরেই আপনি দেখবেন
দেখলেন যে আমরা ঘড়ির ডিজাইনটা আমরা রেডি করেছি, রেডি হয়ে গেল আমাদের। দেখতে বললেন যে কীভাবে আমরা ঘড়ির ডিজাইনটা ডায়ালটা করলাম। ডায়ালটা এখানে আরেকটু ভুল আমাদের হয়ে গেছে, যে ভুলটা বারবার তো করা যায় না, কিন্তু এখানে রঙটা আমরা সুন্দরভাবে করতে পারছি না। এই রঙটাকে আমি একটু ঢিপ দিয়ে দিব, ঢিপ না দিলে আমার রঙটা ফুটবে না, যেহেতু এটা একটা কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। তাই আমরা এখানে যে কালারটা করছিলাম সেই কালারটা এখানে আর একটু ডিপের মধ্যে রাখার চেষ্টা করি, দেখি যে কি হয়। হ্যাঁ, একটু ডিপের মধ্যে দিয়ে দিলাম, নাহলে তো আমার এই জিনিসটা হয় না। আমরা আসলে এখানে যেই রঙটা দিয়েছিলাম একটু ডিপের মধ্যে রাখি। ডিপের মধ্যে না রাখলে হয় না, এখানেও তাই করতে হবে। এখানেও আমার ঘড়িটা একটু ডিপের মধ্যে নিতে হবে। এই কালারটা নিলে মনে হয় ভালো, এই কালারটাই আমরা নিয়ে নেব, কারণ এই কালারটা না নিলে আমার হয় না। দুই পাশে দুই কালার দিলে ভালো লাগতেছে না, আমরা দুই পাশে একই কালার আমরা করে দিলাম। দেখতে পারলেন যে আমরা দুনো সাইডে আমরা একই কালার করে দিয়েছি, এই জন্য আমাদের এটা হয়ে গেছে। আর এখানে আমরা যে কালারটা করব, আমরা এটার ভিতরে আমরা সেই কালারটাই এখন আপাতত দিয়ে রাখবো, না হলে আমাদের এটা হয় না। কারণ এখানে আমরা এটা এখন এখানে গ্রেডিয়েন্টটা আমরা টেনে দেব, যাতে আমাদের এই কাজটা আমাদের হয়, সেটাই আমরা ব্যবস্থা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই কালারটা আসলে খুব সুন্দর লাগে না, এই কালারটা আমরা একটু ডিপের মতন করে নিলাম, মোটামুটি ঠিক হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। DESI না, DESI এটা হয় কেন? DESI দেখতে পেলেন যে আমরা ঘড়ির ডিজাইন আমরা রেডি করে দিলাম। অনেক সময় লেগে গেল, 12 মিনিট 4 মিনিট হবে আমাদের ঘড়ির ডিজাইনটা। ঘড়িটা ডিজাইন করতে আমাদের 13 মিনিট সময় লাগলো, অল্প সময়। আপনাদের হয়তো সময় আরও বেশি লাগবে, আপনাদের প্রায় 1 ঘন্টা কাছাকাছি লাগবে সময়। আমরা তো দ্রুত ডিজাইনটা আমরা রেডি করে দিলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে। এতক্ষণ আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।